রাম মন্দির উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যা শহরকে। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তারই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। সূত্রের খবর, বিমানবন্দরের নতুন নাম রাখা হয়েছে রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে। নতুন নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। অযোধ্যা রেল স্টেশনটিও নতুন করে সাজানো হয়েছে, সংস্কার করা হয়েছে গোটা স্টেশন। শনিবার প্রধানমন্ত্রীর হাতে নতুন রূপে সেই স্টেশনের সূচনা হয়েছে। এছাড়া অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন তিনি। শনিবার বিমানবন্দর উদ্বোধনের পর সেখান থেকে 15 কিলোমিটার দীর্ঘ রোড শো করে রেল স্টেশনে অযোধ্যা ধাম পর্যন্ত যান মোদি। সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন মোদি। অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল নীল সাদা রঙের বন্দে ভারত ও গেরুয়া ছাই রঙা অমৃত ভারত। মোট 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন মোদি। 2টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি পেয়েছে বাংলা। রাজ্যের মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি ইতিমধ্যেই তার গন্তব্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। তাকে স্টেশনের সব অংশে ঘুরে ঘুরে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সঙ্গে রয়েছেন আদিত্যনাথও। অযোধ্যা যাওয়ার আগে শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ভগবান শ্রীরামের অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো তৈরি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্য রক্ষা করতে তাদের সরকার বদ্ধপরিকর। তিনি শনিবার অযোধ্যায় নতুন করে তৈরি করা বিমানবন্দর এবং রেল স্টেশনটি উদ্বোধন করবেন। পাশাপাশি অযোধ্যায় আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা অযোধ্যা, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। মোদির রোড শো ঘিরে অযোধ্যার মানুষের উন্মাদনা রীতিমতো চোখে পড়ার মতন। রাস্তার মাঝখান দিয়ে এগোচ্ছে মোদির কনভয়। গাড়ি থেকে হাত নাড়িয়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তার দিকে গোলাপের পাপড়ি ছুড়ে দেওয়া হচ্ছে। রাস্তার ধারে ধারে ছোট ছোট মঞ্চ তৈরি করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষজনদের কেউ কেউ মাথা নেড়ে নেড়ে বিশালাকার টুকটুকি বাজাচ্ছে, কেউ কেউ আবার আদিবাসী নৃত্য প্রদর্শন করছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।